আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো দীর্ঘ অনেকদিন পর আবারও ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকের ব্লগটা হচ্ছে চ্যালেঞ্জ ব্লগ। তো আজকে আমি 6 ঘন্টার ভিতরে মেঘায় যাব, মানে সিরাজগঞ্জ মেঘায় যাব এবং বাসায় আসব। তো এটা কি আমি কমপ্লিট করতে পারবো, সেটাই আজকে ভিডিওতে দেখতে পারবেন। তো কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এটা হচ্ছে আজকে আমার ট্যুরের সাথী। বাইক না, বাস না, আজকে আমার এই হিরো সাইকেল দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ একদম ইনটেক্ট। এটা দিয়ে আজকে ট্যুর হবে গাইস। তো ট্যুরটাকে আমি কমপ্লিট করতে পারবো? কমেন্ট বক্সে জানিয়ে দিন। সো এটা নিয়ে এখন বের হয়ে বলবো। সো লেটস গো। তো গাইস, এখন বাজা হচ্ছে 10টা 40। তো এখন আমি রওনা দিব। তো দেখা যাক 3 ঘন্টার ভিতরে পৌঁছাতে পারি কিনা মেঘাই। তো সেটাই এখন দেখতে পারবেন। সো লেটস গো। তো গাইস, বিসমিল্লাহর নামে রওনা দিয়ে দিয়েছি আমি আমার পাগলা ঘোড়া নিয়ে। তো গাইস, এসে গেছি এখন হচ্ছে কাকার দোকানে। কাকার দোকান থেকে এখন কিছু বিস্কুট নিব। লেক্সাস বিস্কুট এগুলা নতুন আছে নাকি? নতুন নাকি এগুলা? ইয়া প্যাকেট অন্যরকম দেখতেছে। তো দুইটা নিয়ে এখান থেকে দুইটা নিলাম লেক্সাস দুপুরের লাঞ্চ করার জন্য। সো লেটস গো। আরে ভাই, যে কুয়াশা, কিছু তো দেখিচ্ছি না। তার ভিতরে সাইকেল নিয়ে যামু কেমনে গাইস? আপনারাই বলেন, কেমনে যামু? এই সাইকেলের উপরে আমি কেমনে যামু? যে অবস্থা সাইকেল নিয়ে, তাও আমার যাওয়াই লাগবে, করা কিচ্ছু নাই। চলে আসবো গাইস। এই সাইডে এটা হচ্ছে মকটেল, এটা হচ্ছে মকটেল। মকটেলও দেখা যাচ্ছে না। আরে ভাই, যে কুয়াশা, দেখেন কি কুয়াশা, সামনে কিছু দেখতে পারতেছি না রে ভাই। এই কুয়াশার ভিতরে কেমনে যাবো বললে ভালো জানে গাইস। এদিকে হচ্ছে মেন রোড, এটা হচ্ছে আমাদের শেরপুর। আর এদিকে হচ্ছে সিরাজগঞ্জ মেঘাই। এখন এইদিকে আমার যাওয়া লাগবে গাইস। আশেপাশে যে কুয়াশা, কিছু দেখতেছি না। আর এটা হচ্ছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়াকে নিয়ে আজকে গাইস এইখানে এখন একটু বিরতি দিছি, কারণ যে কুয়াশা, পেছন দিকে আমি কিছু দেখতে পাচ্ছি না, এদিক থেকে কিছু দেখতে পাচ্ছি না। আর এদিকে আমার যাওয়া লাগবো, এদিকে হচ্ছে মেঘাই। আমি জানি না আজকে কপালটা খারাপ না ভালো, তবে আমার খুব ভালো লাগতেছে, আমি খুব এনজয় করতেছি, কারণ যে কুয়াশা, এই কুয়াশার ভিতরে সাইকেল চালানো মজা পাইতেছি একটা। আর এদিকে হচ্ছে শেরপুর, আর এদিকে হচ্ছে মেঘাই। তো যাই হোক, এদিকে আমার এখন যাওয়া লাগবো। তো যাই, আস্তে আস্তে যাই, দেখি আল্লাহ কপালে কি রাখছে, কতক্ষণ মানে কতক্ষণ লাগে যাইতে পারি তার নাই ঠিক ঠিকানা না। তবে এই সিনারিটা আমার কাছে ফার্স্ট অফ অল আজকে প্রথম কিন্তু আমি এরকম মানে সাইকেল ব্লক করতেছি। আর মানুষ করে হচ্ছে মোটর ব্লক, আমি করতেছি সাইকেল ব্লক। ভালো লাগছে। তো দেখি কত দূর যেতে পারি, আশা করি সাথে থাকবেন। চলুন যাওয়া যাক। এই যে দেখেন, কাজীপুর হচ্ছে এখনো 23 কিলোমিটার। 23 কিলোমিটার পাড়ি দেওয়া লাগবে আমার। যাই, এই কতক্ষণ লাগে। এই যেরকম ব্রিজের উপর থেকে নিচ দিকে নামার সময় যে গর্নিটা লাগে, এটা আসলে জোস সেই লাগে আমার কাছে। মানে সাইকেল রাখলে আপনি চলে যায়। তো গাইস, এখন আছে হচ্ছে রুকুমালী বাস স্ট্যান্ড। তো এখন একটু চা খাবো আর কি। হচ্ছে হোটেল। ভাই লাল চা হবে? লাল চা দিন। লাল চা খাবো, লাল চা খাওয়ার পরে দেন আবার দেখা হচ্ছে রুকুমালী বাস স্ট্যান্ড। এই যে পিছনে হচ্ছে বাজার, এটা হচ্ছে বাজার, রুকুমালী বাস স্ট্যান্ড বাজার। তো এখন আমাকে যেতে হবে হচ্ছে এই দিকে যাওয়া লাগবে। আর এদিকে হচ্ছে ধনুট।
মানে গোসাই বাড়ি। এখন চা খাবো। তো গাইস এখন একটা লাল চা খাবো সকালে রিফ্রেশমেন্টের জন্য, কারণ সকাল টাইমে পেটে কিছুই পড়ে নাই। তো এখন একটু চা খাবো, চা খেয়ে চাঙ্গা হয়ে দেন আবার দেখা হচ্ছে সবার সাথে। আর গাইস আমি ভাবতেও পারিনি যে আজকে এত ঠান্ডা পড়বে, মানে আমাদের শেরপুরে ওখান থেকে যে কুয়াশা, সেই কুয়াশা পড়ছে। আমি তো ভাবলাম যে যে কুয়াশা পড়ছে আজকে যাইতে পারি কি না পারি, তো আলহামদুলিল্লাহ যাইতে পারতেছি। তো এখন কুয়াশা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, তো আশা করি সেফলি ভাবে যেতে পারবো। সকালবেলা চা না খাইলে না মানে শরীরের ফিলিংটা আসে না, মানে চা খাইলে মনে হয় একদম শরীর সবকিছু চাঙ্গা হয়ে গেছে। লাল চা সবাই খাবেন, কারণ লাল চা খুবই উপকারী। তো গাইস চা খাওয়া শেষ, এখন আবারও রওনা দিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে 11টা 50। এখন দেখি কতক্ষণ লাগে মেঘায় যাইতে। আমার কাছে তো মনে হইতেছে এখনো মিনিমাম 1-1.5 ঘন্টা লাগবো। তো প্যারানাই চিল। আকাশের রং তো নীল নাই, আজকে আকাশের রং হচ্ছে সাদা। তো যাই হোক, দেখি কতক্ষণ লাগে। যেটা হচ্ছে মেঘাই বাজার। এখন যাব হচ্ছে আমরা সামনে মেঘাই ঘাট পার যাবো এখন আমরা। তো চলুন যাওয়া যাক। এটা আমার পাগলা ঘোড়া নিয়ে অলরেডি চলে আসছি আমরা। এই দেখেন মেঘাই বাজার, সামনে হচ্ছে দুনিয়ার সব। এখানে সব ঈদের টাইমে অনেক লোকজন হয় এই জায়গার। এই যে এই দেখেন দুইটা মেয়ে, দেখেন ছবি তোলার পোজ দেখেন, দেখেন কি পোজ দিচ্ছে, ওয়াও সেই সেই। Women. এখন এসে গেছি হচ্ছে পিয়ার আমার খাইতে। লোকজন শুক্রবারে বেশি হয় না? এখন আছে হচ্ছে মেঘাই দোকানে। তো ওখানে এখন একটা ইয়া নিছি 20 টাকার হচ্ছে পেয়ারা ভাঙা নিছি, টেস্ট করে দেখি কেমন। মোটামুটি ভালোই আছে। এই যে কোয়ান্টিটি। সো গাইস আজকের মতো চলে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 2টা। এই যে এটা হচ্ছে মেঘাই মেন পয়েন্ট। তো এখন হচ্ছে চলে যাচ্ছি। তো দেখা হবে হচ্ছে বাসায় গিয়ে। 2টার দিকে রওনা দিলাম, দেখি এতক্ষণ মানে কতক্ষণ লাগে বাসায় যেতে। চলে আসছি। কাকাইলের নাম কি তাহলে? মটকা 10 টাকার দেন। মটকা নিচ্ছি, বুঝতে পারছো এটি দোকানদার যদি না টাকা আসতে দিচ্ছে মটকা। আমরা আসলে মাঠের মধ্যে এই জায়গায় বাজার কি কি বার বসে? বিছানাটি বাজার প্রতিদিনই হাট রবিবার বুধবার। রবিবার বুধবার। গতকাল মাছ তো আসলাম আবার এটা হচ্ছে মটকা। আজকে কিনা লাগবে না, এক মাসের ওষুধ দিলাম। এই যে আজকে হাটের দিন, এখন কত মানুষ। পরের হাটে আসবে তো, সামনে হাটে আসে পারলে না, পরের হাটে এই যে এটা হচ্ছে সেই মটকা। মটকা খায় দেখি কেমন লাগে। একটু তরকারি খাওয়ার আদা খাবেন, আদা হচ্ছে সর্বরোগের মচমচা, গরম গরম আছে, ভালো লাগছে। 15 দিন আমি মিলামেশা করি না, তাহলে খারাপ না। যদি এরকম বাদাম দিছে। কি কি দিয়ে বানাইছেন?
চিনি আর কালেক্ট বাদাম। করে এটা কিন্তু চিনি আর বাদাম দিয়ে বানাইছে। বুঝিবা? ভালো লাগে, খাবো কিন্তু আমি। সুস্বাদু অনেক, মিষ্টি। মানে ভিডিও দেখাই দিলেন কিন্তু এখন আমাকে বাজারে আসলে আপনারা ট্রাই করতে পারেন, ভালো লাগে। অলরাইট গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। হাঁসেরপুর থেকে মেঘায় গেছি গাইজ সাইকেল দিয়ে, তাও আবার আমার তো পায়ের অবস্থা একদমই টাইট। যাই হোক গাইজ, এরকম আরও চ্যালেঞ্জ ভিডিও সামনে আরও অনেক আসবে। যদি দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না, কমেন্ট করে জানিয়েন এরকম ভিডিও আরও দেখতে চান কিনা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।